তুমি তো বললে ছাতু খাবে, ওই জন্য তোমার জন্য বানালাম না। মেরে ফেলো না। এই দেখো এটা মরেনি এখন, আমি কোন পিসটা দেবো এটা? হ্যাঁ, ওটা মাছ ধুয়ে রাখতে হবে, ওটা ধোয়া নেই। এটাও নেই, এটাও নেই। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে মোটামুটি 10টা সাড়ে 10টার কাছাকাছি বেজে গেছে। চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো ওই যে বললাম রবিবার আজকে, আর যেহেতু সোনার পরীক্ষা চলছে না, ভিডিওটা আমি হচ্ছে করে রেখেছিলাম, তবে এডিট করার সময় পাইনি। তো আমি ভিডিওটা পরের শনিবারে গিয়ে এডিট করছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি যথারীতি। আজকে একটু দেরি হয়ে গেছে, ওই তখন মনে হয় 7:30 8টা মতো বেজে গেছে। যেহেতু সোনার পরীক্ষার জন্য অনেকটাই সকাল সকালে ওঠা হচ্ছে দুদিন ধরে, তবে আজকে একটু বেলা হয়েছে। যাই হোক, উঠে কিন্তু সমস্ত বাসি কাজ সেরেছি, মানে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। আর আমি তো এঁঠো বাসনটা রাতেই ধুয়ে রাখি। রান্নাঘরের কাজ মোটামুটি একদম কমপ্লিট করেই রাখি, রান্নাঘরের কোনো কাজ রাখি না আমি সকালের জন্য। তো তারপর হচ্ছে অনেকগুলো কাচাকাচি করেছি, মানে বিছানা চাদর জামা কাপড় মিলিয়ে অনেক কটাই কাচাকাচি করেছি। করে তারপরে স্নান করেছি, মাথায় একটু শ্যাম্পু করেছি, স্নান করে তারপরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে এই যে ফ্রিজ থেকে মাছটা বের করলাম। হ্যালো 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 হ্যালো, চেক চেক। এটা কি করছো? এটা ওই ম্যাগি করবো। ম্যাগি করবো? তুমি তো বললে ছাতু খাবে, ওই জন্য তোমার জন্য বানালাম না। দুটো প্যাকেটে আমাকে ভাগ করে দেওয়া রাখতে হবে। হ্যাঁ, দেওয়া যাবে, কোনো ব্যাপার না। দাও। তুমি বলে ছাতু খাবে, সেই দাও একটু ম্যাগি খাই। ঠিক আছে, ম্যাগি খাও তাহলে। দুটো ম্যাগিতে 3 জনের এনাফ হয়ে যাবে। আমাকে তো অল্প একটু দিলেই হলো। আসলে সকালে না ঘুম থেকে উঠে যে মাছটা বের করব একদম খেয়ালই ছিল না। তো মাছটা বের করতে ওই জন্য দেরি হয়ে গেল। এখন তো ওই যে জলে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ ধরে। আর মাছটা না কালকে আনা ছিল, মানে কালকে স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম, কারণ মাংস না খাবো না। সেই জন্য চমকে বললাম, মা রবিবারে মাংস খাবো না। আমাদের তো জানোই রবিবার করে একটুখানি মাংস বেশি খাওয়া হয়, তবে এই রবিবার বললাম যে মাংস খাবো না, একটু মাছই খাবো। তো নিয়ে আসা হয়েছে। মাছটা না কালকে আর মানে ধুয়ে রাখিনি, যেহেতু শনিবার ছিল। আর তারপরে শরীরটা না ক্লান্ত হয়ে পড়ে অনেকটা, সকালে যেহেতু ঘুম থেকে ওঠা হয়, সেই জন্য অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর লেবু এখন আমি আর কাটতে পারবো না, অনেক। এখানে বসে খাও না, টেবিলে বসে খাও না। আমার এখন আর ইচ্ছে করছে না। সস নেবে? তুই বলছিস নাকি মরে গেছে? থাক না, মেরে ফেলো না। ভালো লাগলো, খারাপ লাগছে। কিন্তু এটাকে আমি এখন কাটবো কেমন করে, সেটাই তো। নুন দেবে না? নুন তো দিতে হবেই, মধ্যে থেকে তারপরে নুনটা দিতে হবে। দেখতেই পেলে একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম। তো ম্যাগিটাই আজকে খেলাম সকালে। ভেবেছিলাম রুটি করব, তারপর চন্দন বললো আমাকে ছাতু দাও। ও মা, আমি আর সোনার জন্য ম্যাগি বানাতে গিয়ে মানে আর কি ম্যাগি বানানো শুরু করেছি, তখন বলে তাহলে আমিও ছাতু খাবো না, ম্যাগিটাই খাবো। কি বলতো, ম্যাগিটা যেহেতু চন্দন একদমই খেতে ভালোবাসে না, সেই জন্য ও ম্যাগি খায় না। তো আজকে ম্যাগিই খেয়েছি 3 জনে মিলে। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে এটাকে নিয়ে চলবে কতক্ষণ ধরে যুদ্ধ। কি গো, এই দেখো এটা মরেনি এখন, আমি কাটবো কেমন করে এটাকে? কতক্ষণ ধরে রেখে দিয়েছি নুন দিয়ে, তারপরও মরে না। ভগবান, ছাই হলে অসুবিধা হতো না। কি করবো? এই দেখো, একটু জল ছাড়ো তো। না, লাফাবে, ছিটকাবে চারিদিকে। কেমন করে কাটবো আমি এটাকে? তুমি এসে
ছাই ছাড়া। না, ছাই দিলে ধরতে। এই মাছটা আনা হয়েছিল, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা মাগুর মাছ আনা হয়েছে। এই মাগুর মাছ সোনার বাবা কেউই খায় না, মানে দুজনের একজনে, মানে মাছ তো কোন ছাড় ঝোলই খাবে না মাছের। তো সেই জন্য মাছটা, এই মাগুর মাছটা আমার জন্য রান্না হবে। আর চিংড়ি মাছ ছিল অনেক দিন আগেকার, যেহেতু আমাদের বাড়িতে চিংড়ি মাছটা আমি খাই না, সোনাও অতটাও পছন্দ করে না, সেই জন্য চিংড়ি মাছটা না মানে ছিলই ফ্রিজে। সেই যে মা বাবা এসেছিলো তখন আনা হয়েছিল, তো সেটা ফ্রিজে ছিলই। তো ভাবলাম যে চলো আজকে তাহলে মালাইকারি বানিয়ে দিই। তো সোনা বললো যে আমি হচ্ছে চিংড়ি মাছ খাবো না, আমার জন্য 2 পিস কাতলা মাছ নাও। তো কাতলা মাছটা আজকে আর রান্না করবো না, যেহেতু ওই যে শিঙি মাছটা, মানে কি বলে, মাগুর মাছটা রান্না করব সেই জন্য। তো সেই জন্য হচ্ছে গিয়ে সোনা আবার কি দিয়ে খাবে, তো সেই জন্য ওর জন্য 2 পিস কাতলা মাছ নিয়ে আর হচ্ছে বাদবাকি কাতলা মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর আলু দিয়ে আর কি মাগুর মাছটা একটু রসা রসা করবো। তো কড়াইটায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এদিকে এই যে মশলাটা রেডি করে নেব। এখানে কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, জিরে, টমেটো, এটা কিন্তু একদম মানে পেঁয়াজ রসুন ছাড়াই করব, দুটোই আর কি পেঁয়াজ রসুন ছাড়া করব, মানে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে। তো এই যে মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভাজতেও যুদ্ধ করতে হয়েছে, কারণ মাছটা ভীষণ পরিমাণে ফাটছিল আর কি, যেটাকে বলে মানে দেখবে আঁশ ছাড়া মাছগুলো না, মানে যতই তুমি ভালো করে তেল মাখিয়ে নাও না কেন মাছে, মানে মাছ আর কি ভাজার সময়, তারপরেও না মানে খুব ছিটকায় চারিদিকে, মানে খুবই খারাপ অবস্থা। তো ঢেকে ঢেকে মাছটাকে ভেজেছি, তারপরে যে আলুটাকে ভেজে নিলাম। জানো তো শিঙি মাছ, মাগুর মাছ, এগুলো মাছ না কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে খেতে। তো আমার না একটু রসা খেতে ইচ্ছা করলো মাগুর মাছের। মাগুর মাছটা যেহেতু বেশ ভালোই বড়, মানে আমার একার জন্য বেশ বড়ই, তাই না বলো। তো আলুটাকে ভেজে নিয়ে তারপরে ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম একটুখানি। দেখো মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে পরিমাণ মতো হচ্ছে জল দেব, পরিমাণ মতো জল দিয়ে তারপরে একটুখানি ফুটলেই তারপরে আলুটা দেব, তারপরে নামানোর খানিকক্ষণ আগে মাছটা দেবো, যেহেতু মানে জ্যান্ত মাছ তো মানে একদম নরম, তো সেই জন্য মাছটা একদম লাস্টে আর কি দেবো। তো মাছের ঝোলটা আর কি মানে দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে আমি চলে এসেছি ছাদে। আর বললাম না সকালে যে কতগুলো জামা কাপড় কাচাকাচি করেছি, তো সেইগুলো এই যে মেলে দিলাম এখন। আসলে ওয়েদারের তো ঠিক ঠিকানা থাকে না, না আমি যখন সকালে স্নান করেছি তখন বেশ বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করেই রান্না করতে করতে জানলা দিয়ে দেখি বেশ আবার রোদ উঠে গেছে। তো ভাবলাম না যাই মেলে দিয়ে আসি। না কোন কোণা থেকে? হ্যাঁ হাতুড়ি তো। ছাদের থেকে এসে মাছের মানে ঝোলের মধ্যে মাছটা দিয়ে তারপর হচ্ছে কিন্তু একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। ভাজা জিরে গুঁড়োটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ওইটা নামিয়ে নিয়ে তারপরে এই যে এখন চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে নারকেলের দুধটা না আমি হচ্ছে মানে কিনে নিয়ে এসেছি, মানে পাউডার আর কি কিনে নিয়ে এসেছি। এখন কিন্তু বেশ ভালোই বলো পাউডার কিনতে পাওয়া যায়, আর নারকেলের ওই মানে কুড়িয়ে তারপরে সেই রস বের করে দুধ বের করে সেই ঝামেলাটা থাকে না, মানে বেশ সুন্দর একটা আর কি পদ্ধতি। যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, মানে পাউডারটাকে হালকা একটু গরম জলে বেশ সুন্দর করে আর কি মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। আর তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশি আর কি ঝোল করব না, একটু হালকা আর কি শুকনো হালকা ঝোল এরকমই করব। তো এই যে ঝোলটার মধ্যে এখন কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড় জানো তো, সাইজটা বেশ বড়, মানে খেতেও বেশ ভালো। আমি যদিও বা খাইনি, 1 পিস খেয়েছিলাম। আসলে কি বলতো চিংড়ি মাছ খাওয়া তো আমার মানে খেতে তো এমনিতেও পছন্দ করি না, তারপরে হচ্ছে চিংড়ি মাছ খেলে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়, সেই জন্য খাই না। পিসটা দেবো এটা মাছটা সাইডে দিয়ে ঝোলটা ভিতরে দিই। হ্যাঁ 1 পিস চিংড়ি খাবি না? একদম না। সবার লাস্টে জানো তো ভাতটা করেছি। তো এই যে গরম গরম ভাত, গরম গরম সবই গরম গরম, তরকারিগুলোও গরম, মানে একদিকে আর কি তরকারিগুলো করে নিয়ে লাস্টের দিকে ভাতটা বসিয়েছি, তো বেশ আর কি গরম। তো যাই হোক চন্দন খাবে না হচ্ছে কি ওই ঝোল, মানে শিঙি মাছের ঝোলও খাবে না ওরা, মানে সোনাও খাবে না আর কি। তো সোনাকে কাতলা মাছ দিয়ে আর হচ্ছে কি ওই চিংড়ি মাছের যে হচ্ছে মালাইকারি ঝোলটা করেছি সেটা দিয়ে দিয়েছি। সোনা বলছে আর একটু ঝোল করতে পারতে। তো বলো তো মানে মালাইকারি কি ঝোল করলে ভাল লাগে বলো? একটু শুকনো শুকনো, আরও শুকনো হলে আরও বেশি ভাল লাগে। আর তারপরে হচ্ছে গিয়ে মানে আরও যদি কাজু, চারমগজ, পোস্ত এসব বাটা দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। আমি তো শুধু জাস্ট নারকেলের দুধটা দিয়েছি, ব্যাস এইটুকুই, আর কিছু দিইনি।
কেমন হচ্ছে ঝোলটা? ভালো হচ্ছে? সব ঠিকঠাক? কতদিন পর যে এই যে মানে মাগুর মাছটা খাচ্ছি, মাগুর মাছ বলো শিঙি মাছ, মানে এই জ্যান্ত মাছটা খাচ্ছি, বিশ্বাস করো। মানে আমার না এই যে বরাবরই এইসব মাছ খুব পছন্দ, মানে শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, যেগুলো আর কি জিওল মাছ টাইপের মাছগুলো খুব ভালো লাগে, বিশেষ করে আঁশ ছাড়া মাছগুলো। আর সেই মাছগুলোই সোনার বাবা একদমই পছন্দ করে না কি, সোনা তো মানে সোনার বাবা তো খাই না, সোনা তাও যাই হোক পাঙ্গাস মাছটা একটু খায়, আর অন্য মাছ একদমই খেতে চায় না। তো আজকে আমি নিজের হাতে রান্না করে একদম মন প্রাণ শান্তি করে মাছটা দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক এখন খেতে থাকি, আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।